ম্যারাডোনা ও তারা হলো 3 ভাই স্যার। একটা হলো ম্যারাডোনা, একটার নাম হলো ডিসেন্টিনা, আর একটা নাম হলো আর্জেন্টিনা স্যার। আপনি কি বলতে পারবেন সূর্য পূর্ব দিকে ওঠে কেন? আরে সারি তোরে কি খুঁজতাছি আজকে মনো সাহিটা আমার ওই যাইব। হায়রে সাহি রে। কোথেকে আইছেন? ভাই আমি তো মুমু সিং চাইছিলাম, আমার আজকে ইন্টারভিউ ছিল। আপনার নাম কি? ওবায়দুল্লাহ। স্যার তো আপনারে খুঁজতেছিল রে ভাই। আরে আমি খুঁজেছি পাইনি আপনারে। একটু দেউনি ভাই, আমার একটু উপকার হইতো ভাই। ইন্টারভিউ সময় শেষ। এখন ম্যাডাম আছে, বসেরা আছে, কিছু স্যারেরা আছে। যে ম্যাডামকে আমি বলি দিলে আপনি কিছু কাজ করতে পারে, যেহেতু দূর থেকে এসেছেন। দেখি ভাই একটু ম্যাডামকে দেউনি, বলবো আমি। ভিতরে যাই একটু দেউনি। আচ্ছা ঠিক আছে। ইস রে কি কামড়া হইল। ম্যাডাম অনেক অনেক মিশিং থেকে একটা লোক আসছে ইন্টারভিউর জন্য। স্যারে খুঁজছিল না, ওই লোকটা এসেছে। তো ওনার ইন্টারভিউ কি হবে? জামে পড়েছিল। ওনার ইন্টারভিউ হবে? ওনার ইন্টারভিউ ছিল 2টায়। হ্যাঁ। আর এখন বাজে 5টা। তো আমি এখন সম্ভব? কি বলবো নাকি বলবো কিছু না, আপনি স্যারকে বলেন। ঠিক আছে, ওনাকে আমার এখানে আসতে বলেন, আমি স্যারের সাথে কথা বলে দিচ্ছি। ম্যাডাম আমার তো আজকে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, রাস্তার জ্যাম কইরা আমি তো দেরি করে লাইছি। আপনার ইন্টারভিউ শেষ হয়েছে 2টায়। জি কি এখন তো ম্যাডাম 5টা বাজে, যদি স্যারেরে কইয়া আমার চাকরিটা খুব জরুরি। নাম আপনার? ওবায়দুল্লাহ। ও, আপনারা যে কেন এত লেট করেন বুঝি না। আমি তো late করে পাচ্ছিলাম না, রাস্তার মধ্যে জ্যাম পড়ে গেছে, জ্যামের লাগে দেরি হয়েছে, একটু তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আপনি একটু বসেন, আমি একটু দেখছি যে কি করা জি যায়। জি ম্যাডাম জি। স্যারে যদি অনুমতি দেয় অবশ্যই আপনার ইন্টারভিউ হবে। জি ম্যাডাম জি, একটু যান ম্যাডাম। আমি আচ্ছা, বসবো এখানে ম্যাডাম? হ্যাঁ আপনি এখানে বসেন, ম্যাডাম। আমি স্যারের সাথে কথা বলে আপনাকে ডেকে পাঠাচ্ছি। জি। ঠিক আছে। স্যার আর একজন আছে, ময়মনসিংহ থেকে আসছে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম কথা হয়েছে ম্যাডাম? হ্যাঁ স্যারের সাথে কথা হয়েছে, আপনি একটু বসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, আসুন। Yes, come in. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই হাই, এটা তো আইসক্রিমের বাক্সের মতো ডাইয়া গো। মাথাটা সেলুই আপনার একটা ব্যক্তিত্ব আছে না, ইন্টারভিউ দিতে পারাইছি। মোমো শিখতেছি হেন শিয়ানোর জায়গা জাম ঠেললে আইছি, রাস্তার মধ্যে কত জাম, বাবা রে বাবা। এইটা ঠেললে আই পড়ছি ইন্টারভিউ দিতে লেগে। আপনার কাছে বইয়ের রসুন আমার লেগে এটা একটু বেশি। আর এই সারি ওই বইটার মধ্যে আমার, আরে এটার মধ্যে সারি হইলে আমি ঠান্ডার মধ্যে থাকাম, আর গরমের দিন যে মানছে কি কষ্টটা করি, আমি তো ঠান্ডার মধ্যে থাকবাম, সারিটা যে হয়ে যাবে। জি, আপনার নাম? আমার নাম হলো ওবায়দুল্লাহ স্যার। গ্রামের বাড়ি কোথায়? দিঘির পাড়। দিঘির পাড়ে থাকেন। আচ্ছা আচ্ছা, আপনি কি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত? জি স্যার, ইন্টারভিউ দেওয়ার লেগে তো মুমি চিন্তায় পড়ছি। ভেরি গুড। তো আপনি কি বলতে পারবেন সূর্য পূর্ব দিকে ওঠে কেন? সূর্য স্যার পূর্ব দিকে বেঁকা বেঁকা একটা সিঁড়ি আছে, অনেক বেঁকা জোর, এই সিঁড়ি দিয়া সূর্যটা উঠে। আর পশ্চিমে যে সিঁড়িটা আছে এটা হলো পিছলা সিঁড়ি, এটা নামার লাগিয়া উড়ার লাগিয়া না।
তাহলে সূর্য ওঠে পূর্ব দিক দিয়া। ও আপনি তাহলে বলতে চাচ্ছেন যে সিঁড়িটা যদি পূর্বের সিঁড়িটা পশ্চিম দিকে থাকলে সূর্য পশ্চিম দিয়ে উঠতো। জি স্যার, জি জি জি। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তো স্যার আপনি কি স্যার কোনো প্রশ্ন করবেন? জি। আচ্ছা ওবায়দ সাহেব, MA মানে কি? অক্ষরে সহজ উত্তর স্যার, বুঝুন আমি আপনারা কইতাছি। এই এম তো হইলো মমিসিং, আর এতে হইলো স্যার আমি কইতাছি, এতে হইলো আমগর সরের মধ্যে বুঝুন অনেক বড় বড় আলু বুঝুন, এরকম বড় বড় আলু বুঝুন, এটা তো এম এ মমিসিং, আর এতে হইলো গা মমিসিং এর বড় আলু। ভালো কোয়ালিটি। আচ্ছা ওবায়দ সাহেব, তো আপনি বলুন তো শিল্পপতি কাকে বলে? মহিলারা যে বেলা বাজায় গান গা, এরা হইলো শিল্প। তারপর তো স্বামী আছে, স্বামীরা হইলো পতি, এ হইলো শিল্পপতি, বুঝুন স্যার। আচ্ছা আপনার প্রিয় খেলোয়াড় কে? আমার প্রিয় খেলোয়াড় স্যার ম্যারাডোনা। আচ্ছা গুড ফাইন। এই ম্যারাডোনা কই ভাই আপনি জানেন? ও তারা হলো 3 ভাই স্যার। আচ্ছা বলেন তাদের। একটা হলো ম্যারাডোনা, একটা নাম হলো ডিসেন্টিনা, আর একটা নাম হলো আর্জেন্টিনা স্যার। ও ফাইন, আপনি তো অনেক কিছু জানেন। গুড, ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। জি ওবায়দ সাহেব, তাহলে আপনি কি চাকরি করতে চাচ্ছেন? হ স্যার, এটা তো আমার খুবই জরুরি দরকার। এখন প্রশ্ন হচ্ছে আপনার যে পরিমাণ জ্ঞান, এত জ্ঞান দিয়ে মানে এত অতিরিক্ত জ্ঞান দিয়ে আমাদের এখানে তো আসলে আপনাকে চাকরি দেওয়া যাচ্ছে না। আমার ভাই বুঝুন ও ফলাবান আছে, এটাকে না খায় থাকবো। আমি তো আইসি ঢাকা শহর একটা শাড়ি লাগিয়া অনেকদিন ধরে ঘুরতেছি, একটা শাড়ি আপনারা দেখালাই। তাহলে হ্যাঁ, আমরা এই জ্ঞানের যে পরিমাণ, এটা যদি আপনি কখনো কমে আসতে পারেন, তাহলে আমরা পরবর্তীতে আপনাকে ডাকবো ইনশাআল্লাহ। আরে সারি রে, তোর কি খুঁজতাছি, তুই কই আছস? আমার মাথা চুল সব পাইকা গেছে, বুড়ো হয়ে গেছি অনে সারি খুঁজতে খুঁজতে। ওরে সারি রে, তুই কই আছস? তোরে পাই না গেলে তোর দুইটা পাও ধরি, তুই কই আছস সারি?